6 বছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর সমস্ত এলাকা। এতদিন রবীন্দ্র ভবন ছাড়া বাকি জায়গা পর্যটকদের জন্য বন্ধ ছিল। ঘোষণা বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষের। গতকাল বিশ্বভারতীতে আয়োজিত একটি অনুষ্ঠানে একথাই জানান নতুন উপাচার্য। শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম, হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে টুরিস্টদের অ্যাট্রাকশন হবে হেরিটেজ সাইট। ভেরি ইম্পর্টেন্ট থিং আই হ্যাভ টেকেন কেয়ার অলরেডি দ্য very first day is the how to maintain the World Heritage Living Heritage. I had a 2 hours discussion with my colleague committee, so I'll do that. এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন সবটা খোলাই ছিল, আর মাঝখানে কিছু কারণে যে পরিস্থিতির কারণে বন্ধ ছিল, এবং এখন দর্শক জনসাধারণ দেখতে পারবে, বিশ্বভারতী দেখতে পারবে। এটা খুবই ভালো সিদ্ধান্ত আমার দিক থেকে। এটা খুবই ভালো উদ্যোগ। এরা যারা বাইরে থেকে আসেন, যারা দেখতে চান বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে এবং এখানকার যেভাবে পড়াশোনা হয় সেই বিষয়টা যারা দেখতে চায় তাদের জন্য খুবই ভালো জিনিস। আর আমি বলবো এটা খুবই বড় একটা সিদ্ধান্ত, আর এটা খুব ভালোভাবে নেওয়া হয়েছে। ভক্তির সন্ধে বদলে গেল বিভীষিকায়। নারায়ণ পুজোর সন্ধ্যারতির সময় তুবড়ি ফেটে আহত 13 জন। দক্ষিণ 24 পরগনার সাগরের ঘটনা। আহত 13 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনকে ইতিমধ্যে ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভক্তির সন্ধে বদলে গেল বিভীষিকায়। নারায়ণ পুজোর সন্ধ্যারতির সময় তুবড়ি ফেটে আহত 13 জন। দক্ষিণ 24 পরগনার সাগরের ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, তুবড়ি ফেটে 13 জন আহত, ঠিক কি ঘটেছে? দেখো দেবস্মিতা, সাগরের শ্রীমতীনগর এই এলাকায় গতকাল একটা নারায়ণ পুজো হচ্ছিল। নারায়ণ পুজোর সময় সন্ধ্যারতি শুরু হয়েছিল এবং সন্ধ্যারতির সময় দীর্ঘদিনের রেওয়াজ আছে এখানে আতশবাজি ফাটানো হয়। সেই সময় এখানে তুবড়ি জ্বালানো হচ্ছিল। তুবড়ি জ্বালানোর সময় কোনো কারণে একটি তুবড়ি ফেটে যায়। মাটির তুবড়ি ফেটে যাওয়ার পরে সমস্ত দর্শক প্রচুর ভরা ছিল, সমস্ত মানুষজন, গ্রামের মানুষজন এই পুজোয় অংশগ্রহণ করেছিলেন। সেই তুবড়ির খোলের মাটির অংশ এবং আগুন বেশ কিছু মানুষের মধ্যে গিয়ে পড়ে এবং 13 জন জখম হয় বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এবং তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় সাগর গ্রামীণ হাসপাতালে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন সাগরের বিডিও কানাইয়া কুমার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা, এবং তদারকি করে তাদের চিকিৎসা করানো হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আপাতত তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, এরা প্রত্যেকেই অগ্নিদগ্ধ, প্রত্যেকেরই চিকিৎসা শুরু হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। পাশাপাশি এই যে বাকি যে কজন ছিল তাদের অবস্থা স্থিতিশীল বলে প্রশাসন সূত্রে জানা গেছে, এবং আজকের বেলায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে তুবড়ি ফাটানো বা এই যে গ্রামীণ পুজোতে এই যে সন্ধ্যারতির সময়, এটা সাগর বা এই এলাকার দীর্ঘদিনের রেওয়াজ, এবং সেই তুবড়ি ফাটানোর সময় এই বিপত্তি বলে প্রশাসন এবং পুজো কমিটির সূত্রে আমরা জানতে পেরেছি। দেবস্মিতা, ধন্যবাদ গৌতম।